সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। গদ্য অংশ থাকবে কাবুলিওয়ালা, লখার একুশে, মরুভাষ্য, শব্দ থেকে কবিতা এবং পাখি। আর কবিতা থাকবে নতুন দেশ, কলিমজুর, আমার বাড়ি, শ্রাবণে এবং স্মৃতিটা পড়ে নিবে তোমরা। এবং তোমাদের যে আনন্দপাঠ আছে, তোমরা আনন্দপাঠ থেকে তোতা কাহিনী, জিত, খুদে গোয়েন্দার অভিযান এবং দীক্ষা এই চারটি পড়ে নিবা। তাহলে এখান থেকেই তো কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নটি হবে। এখানে দেখতে পাচ্ছ ক বিভাগ। ক বিভাগ থাকবে হচ্ছে গদ্য অংশ। এই গদ্য অংশ থেকে তোমাদের কিন্তু দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের চারটি প্রশ্নের মধ্যে তোমাদের দুইটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। এবং পদ্য অংশ থেকে বা কবিতা অংশ থেকে থাকবে হচ্ছে চারটি। এই চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের দিতে হবে। এবং তোমাদের আনন্দপাঠ অংশ থেকে থাকবে হচ্ছে চারটি প্রশ্ন, এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে মোট প্রশ্ন উত্তর দিতে হবে কয়টি বলো তো? মোট প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের 60টি, কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে, উত্তর দেওয়া হয়ে যাচ্ছে 6টি। প্রথম ক বিভাগ থেকে হচ্ছে 2টি, খ বিভাগ থেকে হচ্ছে 2টি এবং গ বিভাগ থেকে হচ্ছে 2টি। আর একটি প্রশ্ন তোমরা যে কোনো বিভাগ থেকে কিন্তু দিয়ে দিতে পারবা। এই হচ্ছে টোটাল তোমাদের 70 মার্কের মধ্যে বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তবে প্রতিটি স্কুলের প্রশ্ন বা উপজেলার প্রশ্ন এগুলো কিন্তু আলাদা আলাদা হবে। এবং তোমাদের স্কুলের প্রশ্ন কিন্তু তোমাদের স্কুল থেকে করতে পারে। তবে এখানে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এগুলো পড়লে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। এখানে 70 ভাগ হচ্ছে লিখিত হয়ে যাবে। আর বহু নির্বাচনী থাকবে হচ্ছে তোমাদের 30 মার্ক। 30 মার্কের জন্য 30টা নৈবত্তিক থাকবে। মনে রাখতে হবে নৈবত্তিকের জন্য প্রতিটা নৈবত্তিকের জন্য একটি করে অপশন দেখাবো। কখনো আমরা দুইটি অপশন দেখাবো না। দুইটি অপশন দেখালে কিন্তু গোটে ভুল হয়ে যাবে, বা কেটে দিয়ে আর একটি দেখাবো, এরকম করা যাবে না। অর্থাৎ প্রতিটার জন্য একটি করে করা হবে। তোমরা আগে নৈবত্তিকটি ভালো করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে আমি শেষে দেখো উত্তরপত্র দিয়েছি, এই উত্তরপত্রের সাথে তোমরা মিলাই নিবা। এই উত্তরপত্রের সাথে যদি মিলাই নাও তাহলে তোমরা বুঝতে পারবা আসলে তোমাদের প্রিপারেশন কীরকম। আমরা জানি আমাদের যেহেতু সামনে একটি বড় ছুটি পাচ্ছি, সুতরাং প্রিপারেশনটা আমাদের ভালো করার জন্য এখন থেকে কিন্তু পড়তে হবে। যেহেতু সামনে স্কুল বন্ধ হয়ে যাবে, ঈদের ছুটি হয়ে যাবে, ঈদের পরেই আমাদের পরীক্ষা, বা অনেক স্কুলে ঈদের আগেই পরীক্ষা নিচ্ছে। সুতরাং আমি মনে করি তোমরা যদি এখন ভালো করে প্রিপারেশন নাও তাহলে মোটামুটি তোমরা ভালো করবা। এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পারছো, বা কী রকম হবে তোমাদের পরীক্ষা এটাও বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী যে সাবজেক্টগুলো আছে বা বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর নমুনা প্রশ্ন নিয়ে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ভালোবাসা।